আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8:30। আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য খাবার বানাতে চলে আসছে। এই দেখুন আপনাদের ভাইয়া কি রান্না করতেছে সকাল সকাল। দেখতে থাকুন কিভাবে কি রান্না করে। দিয়ে দিল কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে আদা রসুন দিয়ে দিতেছে। দিয়ে দিতেছে ম্যাগি মশলা 2 প্যাকেট। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতেছে। আপনাদের ভাইয়া কিন্তু ভালোই রান্না বান্না পারে। দেখেন কিভাবে রান্না করে ফেলতেছে। সয়া বড়ি দিয়ে ম্যাগি নুডলস রান্না করা হচ্ছে। আপনাদের ভাইয়া কিন্তু এগুলা ভালোই রান্না বান্না করতে পারে। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন এগুলা দিয়ে খেতে কেমন লাগে। ভালো লাগে। নুডলসের মধ্যে দিয়ে দিল 2টা মিনি প্যাকেট সস। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতেছে। কিভাবে দেখেন আপনাদের ভাইয়া কত সুন্দর করে রান্না করে ফেলছে। দিয়ে দিল ছেলেকে খেতে। আজকে সকালের নাস্তায় ছিল নুডলস দিয়ে ছয়া বড়ি রান্না। দেখেন কেমন লাগে, ভালোই লাগে খেতে। আমার ছেলে দেখেন না ওর বাবার বলতেছে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে বলে। সকাল সকাল উঠে বাবা ছেলের জন্য রান্না করে ফেলছে। আমার ছেলে খাওয়া দাওয়া শেষে চইলা যাবে স্কুলে। আমার ছেলে দেখেন চইলা যাইতেছে স্কুলে। হে একটা ব্রাক স্কুলে পড়ালেখা করে। বাহিরে অনেক রোদ। চলে গিয়েছে স্কুলে। আপনাদের ভাই এদিকটা বাজারে চলে যাইতেছে। সকাল 10টা বাজে এখনই চলে যাইতেছে বাজারে। এখন বাজে সকাল 11:30। আমার ছেলে স্কুল থেকে আইসা পড়ছে। দেখতেই পারতেছেন আমার ছেলে স্কুল থেকে আইসা পড়ছে। এখন চলে যাব দুপুরে রান্নার কাজে। আজকে রান্না হবে ছোট মাছের ঝোল আর বটবটি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না হবে। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কি রান্না করি। প্রথমে আমি রান্না করে নেব ছোট মাছের তরকারিটা। দেখতে থাকুন আমি কিভাবে কি রান্না করি। প্রথমে বসিয়ে দিলাম আমি ছোট মাছের তরকারিটা। মাছের মধ্যে আমি সব ধরনের মশলাপাতি দিয়ে আমি মাছটাকে একদম বসিয়ে দেব। সব ধরনের মশলা দিয়ে আমি মাছটাকে মেখে ভালো করে পরিমাণ মতো তেল আর ঝোল দিয়ে বসিয়ে দেব। ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। যত বেশি ভালো করে মাখা হবে ততই মাছটার স্বাদ বেড়ে যাবে। আপনাদের ভাইয়াও কিন্তু বিভিন্ন ধরনের রান্না বান্না করতে পারে। অনেক ভালো রান্না করে আপনাদের ভাইয়া। আপনাদের ভাইয়াও আমার অনেক ধরনের কাজে হেল্প করে। আমি যখন অসুস্থ থাকি তখন ও আমাকে রান্না বান্না করে, অনেক ধরনের রান্না করে আমাকে খাওয়ায়। সব হাজবেন্ড যদি এরকম হয় তাহলে মেয়েদের কোনো অশান্তি থাকে না। আমি চলে আসলাম বটবটি দিয়ে মাছটা রান্না করার জন্য। এখানে আমি সবগুলা মাছ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে তুলে নেব। মাছগুলা তোলা হয়ে গেলে আমি দিয়ে দিব বটবটিটা। দিয়ে ভালো করে আমি 5-6 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। একটা সুন্দর ফ্যামিলি মানে কি বোঝায়? যে স্বামী স্ত্রী দুজনে মিলেই সব কাজ করবে। প্রত্যেকটা কাজেই আমাকে অনেক সাহায্য করে। আপনাদের ভাইয়া অনেক ভালো মনের একজন মানুষ। আমার সবকিছুতে সাপোর্ট করে। সারাটা জীবন যেন আমরা একে অপরের হাত ধরে চলতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সে যদি আমার ভালোবেসে আমার জন্য সবকিছু করতে পারে, আমিও তার জন্য সবকিছু করতে পারবো। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে চলে আসছে। দুজনের প্রতি দুজনের ভালো লাগা ভালোবাসা সবকিছুরই দরকার আছে, তাহলেই তো সারা জীবন একসাথে ভালো থাকতে পারবো। দুজনের প্রতি দুজনের ভালোবাসা ভালো লাগা সবকিছু মিলিয়ে একটা সুন্দর সংসার করতে হয়। ছেলে মেয়ে স্বামী সংসার করতে গেলে কত কিছু সমস্যা হয়, কিন্তু সবকিছু মানিয়ে চলার নামে একটা সুন্দর সংসার। সংসারে কষ্ট দুঃখ সবই থাকবে, কিন্তু সব নিয়ে মানিয়ে চলতে হবে।
কথা বলতে বলতে তরকারি মোটামুটি হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে 4-5 মিনিট ভালো করে জাল করে নেব। ভালোবাসা দিয়ে যাতে আমরা সারা জীবন একে অপরের হাত ধরে রাখতে পারি। কথা বলতে বলতে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন চলে যাব বাচ্চাদেরকে গোসল করাতে। ভালোবাসা দিয়ে যাতে সারা জীবন আমরা একে অপরকে ধরে রাখতে পারি। দুপুরে রান্না বান্নার কাজ শেষ, আমি চলে গিয়েছি আমার ছেলেদেরকে গোসল করাতে। গোসল করা শেষ, আমি চলে এসেছি ওদেরকে খাবার খাওয়াতে। আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যাতে ভালো মানুষ হতে পারে। সবাই ওদেরকে মাশাআল্লাহ বলবেন। আজকে আমার বড় ছেলে বলতেছে, আম্মু আমাকে নিজে নিজে খেতে দাও, আমি নিজে নিজে আজকে ভাত খাবো। আমি বলছি আচ্ছা তাইলে ঠিক আছে, তুমি খাও, তুমি খেতে পারলে তো অনেক ভালো। ও তো কিছুক্ষণ পর পর একটা নলা দেয় আর কিছুক্ষণ বইসা থাকে। দেখতে পারতেছেন আমার ছেলে কি করতেছে। সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, ওরা যাতে ভালো মানুষ হতে পারে, সুস্থ থাকে, সারা জীবন যাতে এভাবে ছেলে মেয়েদেরকে নিয়ে চলতে পারি। আপনাদের ভাইও এসে খাওয়া দাওয়া কইরা শুয়ে আছে, কিছুক্ষণ পরে আবার চলে যাবে। এখন খাওয়া দাওয়া করে শুয়ে আছে। এদিক দিয়ে আমরাও সবাই খাওয়া দাওয়া করতেছি। আমার ছেলে খাইতেছে, কত কিছু বলতেছে, এটা বলতেছে ওইটা বলতেছে, আর কিছুক্ষণ পরে পরে আমার ছেলেদের পরিচয় তো দেওয়া হয়নি। আমার দুই ছেলে, আমার বড় ছেলের নাম হলো সাইফান ইসলাম ইয়াসিন, ছোট ছেলের নাম হলো সাইমান ইসলাম ইয়ামিন। সবাই ওদের জন্য দোয়া করবেন। ওরে আমরা ডাকি ইয়াসিন বলে, আপনারাও ইয়াসিন বলে ডাকতে পারেন। ইয়াসিনে বলতেছে, আম্মু তুমি আমাকে কি করো এগুলা মোবাইল দিয়ে? আমি বলতেছি তোমাকে আমি ভিডিও করতেছি। বলতেছে কেন, সবাই কি আমাকে দেখতে পারে ভিডিওতে? আমি হ্যাঁ, তোমাকে তো সবাই দেখে। দেখে আমাকে কি বলে? আমি বলি ইয়াসিনকে বলে ইয়াসিন অনেক ভালো ছেলে, ইয়াসিন সব আমার কথা শুনে, ইয়াসিন অনেক ভালো ছেলে। দুপুরের খাবার দাবার শেষ, এখন চলে যাব আমরা ঘুমাতে। ঘুম থেকে উঠে বিকালে দেখা হবে। খাওয়া দাওয়া করে যখন শুতে যাই তখন দেখতে পাই এই গরুগুলোকে, মাশাআল্লাহ গরুগুলো অনেক সুন্দর। রেস্ট করার পরে দেখা হবে বিকালে। এখন বিকাল 5টা বাজে, আমরা চলে আসছি এক জায়গায় ঘুরতে। এটা কুয়াকাটার কক্সবাজার না, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আসেন একদিন ঘুরে যান, মনোরম পরিবেশ। ফুচকা মুচকা খা, মনে অসুবিধা কি, মন মিললে মিলবো, না মিললেও চলবো। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। লাইক করেন, সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে দেন, শেয়ার করে দেন। আর